ও ভাই আল্লাহ যে যুগ যারে দিবার ও যুগ আল্লাহ তারে দে সুবহানাল্লাহ। ওদিন এক বুজুর্গে সাহাবায়ে কেরামের শান বয়ান দিতরা আর একজন টুলমেন ভদ্র লোক উঠিয়া হয় হুজুর সাবজেক্ট বদলাও ইটা দেতা বয়ান দিতরা সাহাবায়ে কেরামের শান আমরা যদি হইতাম তে আমরা বলে হইলাম এই বুজুর্গে কইলা রে বা না তুমি তাই নিলা হইলে তুমি তাই ওইলা ইলা গ্যারান্টি দিও না কারণ যে সময় যারার দরকার আল্লাহ ওই সময় থারারে দে এই সময় থারার দরকার হয় মাত্রই না জানি এটা আমরা হইলে আমরা আপনি তোলা ফজিলত বয়ান করলাম হুজুরে দেখলার এই বেটার লাগে মায়ের করিয়া লাভ নাই গেছেন গিয়া মহফিল শেষ হয়ে গেছে ও ডাকাইত ভদ্র লোক রাইত গিয়া ঘুমাইছে আর ঘুমানির বাদে এক আজীব স্বপ্ন দেখলিস হুজুরে কোন সুবহানাল্লাহ কোন সময় হিতে বিপরীত হই না নিবা হিতে বিপরীত হই না নি ডাকাইত রাইত ঘুমাইছে আর নবীদিরে স্বপ্নে দেখলিস ও যে গিয়ে হয় হৌ জমানার যদি আমরা হইতাম তে আমরা বলে হইলাম নে দেখলিস আল্লাহর রসুল রে আর আল্লাহর রসুল রে যে স্বপ্নে দেখছে হাসারত দেখছে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি বুখারী শরীফের হাদিস মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি যে আমার স্বপ্নের মধ্যে দেখলিছে হাসারত দেখছে আমার সুরত শয়তানে ধরতে পারে ও তো তোমার দেখে আল্লাহর রসুল এক টিলার উপরে আচ্ছা হোক সাইন টিলাত উঠিতে দৌড়াইয়া উঠা যায়নি না ইল্লা যদি উয়া টিল্লা হয় সামান্য উঠার বাদেও এখানে দতও জোয়ানকা আটুত ধরি লিব খমর ধরি লিব দৌড়াইয়া উঠা সম্ভব না আস্তে আস্তে উঠা লাগে ও তো জানতেন হজ্জাজ কেরাম বাইতুল্লাহ তশরিফ নিছইন সেও হয়তো গারে সুরো উঠবার লাগি ফিকির করছেন চিন্তা করছেন চেষ্টা করছেন কেউ উঠছেন সেও গারে তোমার হেরার মধ্যে উঠবার লাগি যেন আল্লাহর রসুলের উপরে কোরআন নাজিল হইছে গারে হেরা এখন পর্যন্ত তো এই পাহাড়ও উঠবার কোনো সিঁড়ি নাই পাথর বাইয়া বাইয়া উঠা লাগে এটা সকল বেটাইতে সাহস করা সম্ভব নাই আর গারে সুর সুবহানাল্লাহ হিনো উঠার বাদে নিচের থেকে মানুষের দেখা যায় অত বড় ফাঁকির মতো সুবহানাল্লাহ 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে খালি উঠতে 2.5 ঘন্টা সময় লাগে কিটা করতে উঠতে অতখান উষা সুবহানাল্লাহ তে উষা টিল্লাত উঠিতে সময় আস্তে আস্তে উঠা লাগে আর লম্বার সময় খালি ব্রেক ধরা লাগে আর নাই তো উল্টিয়া সামনের দিকে মুখ খাইয়া পড়বে ঠিক না বেটি আল্লাহর বন্দায় দেখে আল্লাহর রসুল ও পাহাড়ের চুলাত এক তোমার গাড়িত এক গাড়িত কি জাত গাড়িত ও মনে করিল গুড়ার গাড়িত কিতার গাড়িত গুড়ার গাড়িত আল্লাহর রসুল বুয়া দেখে আর এক বাজুবাই দেখে রসুলের এক সাহাবি আর এক বাজুবাই হে বুয়া কিতা দেখে এক বাজুবাই রসুলের এক সাহাবি আর এক বাজুবাই হে বুয়া আচ্ছা হোক আছেন এটা কত ভাগ্যর ব্যাপার নাইনি ইয়া আল্লাহ এখন পাহাড়ের চূড়াত তাকি দেখে ড্রাইভার সাহেব গাড়ি লামাইতরা রহমতুল্লিল আলামিন আমার গাড়ি যদি ব্যতিক্রম হইতে উপায় নাই বেয়াদবি হইব নবীজির কষ্ট হইলে আমি বাঁচিয়া কিতা করতাম কতখান লামার বাদে আখতা তোমার ড্রাইভার সাহেব যেন এই আওয়াজ দিছেন হে আমার ভাই হল আমার এইগুলার গাড়িতে রহমতুল্লিল আলামিন আর আমার ব্রেক তোমার নষ্ট হয়ে গেছে একজন তা জলদি তোমার চাক্কার তলে ফড়ো ফল দি আর ফড়িয়া গাড়িখান আটটানির চেষ্টা করো আর নহয় নবীজির তকলিফ হয়েছিল এখন ও ডাকাইতে কয় ফড়তাম দেন চাক্কার তলে আমার নো হাড্ডি ভাঙি যাব আমার নো কি হয়ে যাব হাড্ডি ভাঙি দিবার রসুলের সাহাবি যেন এই হইতে দেরি ফালদি গিয়া চাক্কার তলে ফরতে দেরি নাই গুম ভাঙ্গি গেছে তার গোর ভাঙ্গি গেছে গুম ভাঙ্গিয়া বাদর দিন বার হইছে ও হুজুরের খবরে কয় হুজুর আপনার এখানো পাইতাম তালাশ করতে করতে গিয়া পাইছি এক মাহফিলক গিয়াও ধরছে আঞ্জা করি পাও কয় ও হুজুর আপনি যেন ওয়াজ করছিলা নবীদের জবানা সাহাবি যারা হইতা ও এরারে আল্লাহ হৌ জবানার লাগি বানাইছে আমি যেন খুঁজছিলাম আমরা যদি হজবানা হইতাম আমরা বলা হইলাম না দুয়াই আল্লাহর ইলা নাই আমরা রে আল্লাহ ই জবানা দিছে এই জবানা দিছে না উচিত কাম করছে আল্লাহ আমরা নবীর লগে খালি 2 নম্বরই করলাম ই সাহাবি যেমনি কান ফুঞ্চেন নবীদের তকলিফ হয় জান যায় যাও গিয়া আমি গিয়া তলে পড়ে যেতাম আর ই ভদ্রলোকে চিন্তা করে তেলে যেন পড়তাম অন্য হাড্ডি ভাঙি যাইব তার জানার লগে মায়াবেশ না নবীর লগে মায়াবেশ তার জানার লগে মায়াবেশ ঠিক না বেঠিক আর সাহাবিয়ে দেখাই দিছেন বলে আমার জানার লগে মায়াবেশ নাই আমার নবীর লগে মায়াবেশ ঠিক না বেঠিক লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একবার হন আল্লাহু আকবার হায় রে হায় যত সময় পর্যন্ত সব কিছুর থেকে বেশি মহব্বত নবীর সাথে হইছে না অত সময় পর্যন্ত তুমি কামিল মুমিন নাই আর সব কিছুর থেকে বেশি মহব্বত রসুলের সাথে কিলা এখান সাহাবায়ে কেরামে দেখাইয়া দিছেন ঠিক না বেঠিক এই রে হায়
অহুদর ময়দানে যখন আল্লাহর রসুল রে নিয়া পাহাড়ের চূড়াত যে সময় মুসলমান হলর বিপর্যয় ঘটি গেছে আর সাহাবায়ে কেরামে বেরিয়া লইয়া বইসইন সাইরোবাই বেরিয়া ইজেন সাহাবায়ে কেরামে বেরিয়া লইয়া বইসইন এমত অবস্থায় একজন সাহাবীর ফিট আল্লাহর রসুলের দিকে নাই, নবীজির দিকে সামনা আর পিছন দিকে ফিস বাজু। এখন তীরাইয়া ফড়ের নিনা ফড়ের নাই বাজু দেখাত নাই, সারা দেখাত আমার জান যায় কি নবীজির ফিরাইয়া তীর পড়তে পারে না। সুবহানাল্লাহ। আমরা হইলে তো ওলাও বাইলা মানে কোন বাই থেকে আর দরকার ওই বাই থেকে আইলে খোল্লাও লাখ খাইত খোল্লা মানে এই বাই থেকে আইলে খোল্লাও লাখ খাইত খোল্লা মানে ঠিক না বে ঠিক হইল না আমার জান কইলি তামনি তারা কয় জান যায় যাক গি নবীজির দিকে সিনা সামনে দেওয়া যায় পিছন দেওয়া যায় না, তীর আমার শরীরে ইয়া ঢুকক। এক পর্যায়ে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা উফরে দিতে কি আর তীর ফোড়া ধরছে। উফরে দিতে কিতা ফোড়া ধরছে? তীর ফোড়া ধরছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা খান আদ যেমনে ডাইনাত তুলা মারি ধরছে তীর আইয়া অন্য যেমনে ফড়ছে রগ সারা খাটি গেছে। রগ সারা কিতে হয়ে গেছে? খাটি গেছে। রগ খাটার বাদে এখন আতিকান অকেজ হয়ে গেছে। আতিকান কিতে হয়ে গেছে? এখানে ওজন প্যারালাইসিস হইলে যেখান আর খতা ফুনে না ও লই গেছে। আবু তালহা কিন্তু আল্লাহর রসুলের পরবর্তীতে হইন না ও আল্লাহর রসুল আমার আত খান আতাইয়া দেউকা, কারণ নবীজি আতাইয়া দিলে আত কিতে হয়ে গেল নে মাতরা কিতে হয়ে গেল নে বলে আব্দুল খান না আমি হইতাম না, আমি হইতাম না, আমার আত খান আল্লাহ রইতো আর খাইল ময়দানে মাহশর গিয়া দে উঠিমু আমি আর আমার আতে আমার খতা ফুনেন না আমার আল্লাহ দিকে ও আবু তালহা তোর আতিকানে কথা শুনে না কেনে ওই সময় আমি কইমি ও আল্লাহ তোমার হাবিবর রক্ষা করতে গিয়ে আমার আত কুরবান করছি, আমার আল্লাহ কইব সত্য কথা কইছ যা তোরে বেহেশত দিলি। আবু তালহা আত হইন আমি বালে ওইবার লাগে কিতা করতাম না হইতাম না। আব্দুল্লাহ ইবনে আতিকর ফা ভাঙ্গি গেল নানি ও বেঈমান কাফির গো হত্যা করাত গিয়া সিঁড়ি থেকে লামতে সময় মনে করছেন লামি গেছি ইয়া জমিনও চন্দনীর আইত আছিল আর ঝিলমিল খরের তোমার চন্দ্রর আলোয় আর মনে করছেন জমিনও লামি গেছি কইয়া সিঁড়ি থেকে মারি দিছেন ফড়া আর ফড়ি গেছেন তলে ফা ভাঙ্গি গেছে ফাগড়ি দি ব্যান্ডেজ করিয়া শেষ দিয়া নবীদের খেদমত গেছেন আর যাওয়ার বাদে আল্লাহর রসুল দেখেন তোমার ফা ব্যান্ডেজ হরা কি এতে আল্লাহর রসুল আমি তো কাফির গুরে আপনার দুশ্মন দেখু দিনর দুশ্মন দেখু রোগের দুনিয়ার থেকে বিদায় করাত গিয়া আইতে সময় আমার ফাওয়ার হাড্ডি ভাঙ্গি গেছে নবীজি এখন ফাও খাল নাম্পা করো হজরতে তোমার নাম্পা করছেন আব্দুল্লাহ ইবনে আতিকে আল্লাহর রসুলে আত মুবারক দিয়া যেমনে আতাইয়া দিছেন লগে লগে ফাও ভালো হয়ে গেছে। আর সাহাবি গেলারানি যুদ্ধর ময়দানো আর বেঈমান কাফিরে মারছে তীর আর চোখে দিয়ে তীর ভরছে আর তীর কুলাত লাগতে চোখ কুলিয়াইছে। চোখ কিতা আইছে? কুলিয়া আইছে। ই সাহাবিয়া চৌক গো আত লইয়া নবীদের খেদমত হাজির হোক সুবহানাল্লাহ গিয়া কই আল্লাহর রসুল আমার চৌক গো আপনি জায়গাত বইয়া দেও। সুবহানাল্লাহ কও না হলে আল্লাহর রসুলে কইন দেওয়া তোমার চৌকি গুয়ার বইবার খাম নাই ওলা তাকি যাক আর খাইল ময়দানে মাহশর এর বিনিময়ে আল্লাহ তোমারে বেহেশত দিলেইবা। ই সাহাবি উঠিয়া কইন আল্লাহ আল্লাহ বিপদ হল্লানি আমারে খানা বানাইয়া বেহেশত দিতা। সুবহানাল্লাহ কও না আল্লাহ আল্লাহ বিপদে হল্লানি আমারে খানা বানাইয়া বেহেশত দিতা, আমার চোখ গুয়া জাগাত বুয়াইয়া দেও আর আমারে বেহেশত দেও। সুবহানাল্লাহ কও না ও তো আল্লাহর রসুলের চোখ গু যেমনে জাগাত বুয়াইয়া আতাইয়া দিছেন লগে লগে চোখ ভালো হয়ে গেছে। এখন এই নিকান হইলা খেনে বলেতে আল্লাহর রসুল আমার চৌকও চাই আর বেহেশত চাই আর নবীজি কইলা চৌক গেছে গিয়ে আর তুমি ছাড়ি দে ওইগুলো লোক এর বিনিময়ে আল্লাহ বেহেশত দিলে তাই হয় আল্লাহ আমারে ওলা বিপদে হল্লানি আর ওরা গরিব বইলানি যে আমারে খানা বানাইয়া বেহেশত দিতা, আমার চৌকও দেও জাগাত আর আমারে বেহেশত দেও। ইকান হইলা খেনে মুহাদ্দিসিনে কেরামে তার হাসিয়াত লেখতরা এর কারণ আছে, কারণ হইল ই আল্লাহর বন্দায় নতুন বিয়া করার বাদেও আর আইটেন তোমার যুদ্ধত এখন চোখ একটা খানা হয়ে গেছে যদি লইয়া যাইন বাড়িত আর গোড়ালিয়া দিয়া একটা হয় না আপনি ওয়ান বেটারি এত শরম পাইলি বা সুবহানাল্লাহ তোমার চোখ একটা আসিল দুইটা এখন একটা ও তোমার আল্লাহর রসুল না না আল্লাহর রসুল আপনি আমার চোখ জায়গাত ফিট করি দেও আর আমি বেহেশত চাই। আল্লাহর রসুলের চোখ জায়গাত ফিট করি দিছেন আর তো জায়গা থেকে লগে লগে ভালো হয়ে গেছে। এখন ই সাহাবি কইন আমার আগে যতখানি চোখ দি দেখতাম এখন আরো বেহেশত দেখি। হলার বুজুর্গ হল তো যাক মাত গেছে গিয়ে অন্যদিকে বলছিলাম বালা স্ত্রী আল্লাহ মিলাইয়া দিলেইলে মুসিবতের সময় এমন আচরণ করবা যে আচরণে তোমার আর এই দুশ্চিন্তা থাকতো না। সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। ও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যেমনে দেখছেন আল্লাহর রসুলের পেট মুবারক দুইটা পাত্তর কইন আল্লাহর রসুল আমারে যদি একবারটা অনুমতি দিতাতে আমার বাড়ি খানো যাইতাম। সুবহানাল্লাহ কও না। হযরতে জাবিরের বাড়ি খন্দকর ময়দান থেকে এখানে খান্দাত আর খন্দকর ময়দান কোন খান যেটাই এবলাকু তোমার যাই দেখুন জানি ও যেন খন্দকর রোড যেটা করছে বর্তমানে ও রোডটা আগে আছিল তোমার পরীক্ষা ওখান রে বড়াইয়া রোড বানাইছে আর জায়গায় জায়গায় মসজিদ আছে
আছে মসজিদে ফাতেমা, মসজিদে আলী, মসজিদে ওসমান। এখন অবশ্য মাঝখানোর 3 মসজিদে বাঙ্গিয়া এক মসজিদ বানাই লিছে, আর বাকি ছোট ছোট মসজিদ হইতেন গ্রুপ গ্রুপ সাহাবা একরাম আসলা আর গ্রুপ গ্রুপ হইয়া নমাজ পড়ছেন খাম করতে গিয়া। ও জায়গাত এখন ছোট ছোট মসজিদ আছিল, এখনো কিছু মসজিদের চিহ্ন রইয়া গেছে। ইনো মুসলমান হল যায় আর গিয়া 2 রাকাত নমাজ পড়েন হুকা সুবহানাল্লাহ। ও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে দেখছেন আর দেখিয়ে গিয়া কইলা বলেতে আল্লাহর রাসূল আপনি যদি অনুমতি দেন আমি একবার তা বাড়ি যেতাম। মতলব কিতা? মতলব হইল ইয়া আল্লাহ নবীদের ফেট মোবারক দেখছি 2টা ফাত্তর বান্দা না জানি কত অক্তর ফাস, আমার বাড়ির যদি খাইবার কোনটা থাকে তো ওখানে রেডি করিয়া অন্তত নবীদের খেদমত খান করতাম। জুরে এখন সুবহানাল্লাহ। ও তো গেছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীদের খেদমত আল্লাহর রাসূলে ছুটি দিলেইছেন, হন যাও জলদি আইও। গেছইন বাড়িতে গিয়া স্ত্রী মাস্টার মানে দেখুন আমার স্ত্রী নবীদের ফেটো দেখছি 2টা ফাত্তর বান্দা না জানি কত অক্তর উফাস, আমরার ঘর খাইবার কোনটা যদি তাকেতে তুমি জলদি রেডি করো আমি নবীদের দাওয়াত দিলেইতাম। ও তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামা কইন আমার জামাই সাবিতা কিতা মা তোমা তো বকরির বাচ্চা একটা আছে বুহাইমা, বুখারী শরীফের হাদিসের টুকরো হইল বুহাইমা, একবারে ছোট্ট মুট্ট একটা বকরির বাচ্চা। এই 2 জন থেকে 3 জনের বেশ থেকে বেশ হইব আর সামান্য আটা আছে, আপনি ওকে জব করিয়া খাটিয়া দেখার আমি আটা ভিজাইয়া তোমার রুটি বানানিত লাগমু আর রান্ধি লাইমু আর নবীজিরে দাওয়াত দিলাইবা আর নবী দিয়া আইতি আরো 1 জন বা 2 জন যদি লইয়াই টান টান দেও দাওয়াত দিলাইবা। বকরি খাটিয়া হযরতে জাবিরে কইছেন তুমি সুলাত বাও আর রুটি ওখানে তুমি খাই মালো আর আমি দাইয়ার গিয়ে নবীজির খেদমত দাওয়াত দেওয়াত। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারমা কত হজাগ কত চৌকাশার চৌকন্যা কইন এরে নবীজির গিয়া ফয়লা হইও দাওয়াত আমরার গরো আর আমরা কিতা রেডি করছি আওখানো হইলিও। হযরতে জাবিরে গিয়া কইন আল্লাহর রাসূল আমরার বাড়িত আপনার দাওয়াত আপনি সহ আরো 1 জন বা 2 জন নিতে পারবা। নবীজি দিকেন কিতা রেডি করছো বলেতে বকরির ছোট এক বাচ্চা ও 2 থেকে 3 জন রইব। আল্লাহর রাসূল ফরমান কাসীরুন তাইয়্যিবুন কাসীরুন তাইয়্যিবুন কাসীরুন তাইয়্যিবুন। বুখারী শরীফের হাদিসের টুকরা দস্তখলার বুজুর্গ হল নবীজি কইন না না সামান্য নাই বেশ বেশ। ও জাবির আমারে দাওয়াত দিলাইছো তুমি আরো 1 জন বা 2 জন না মিলা যাইতাম না আমি সারারে লইয়া যাইম। এই সময় 1000 সাহাবায়ে কেরামে মাটি খাম কররা। আচ্ছা হোক আছেন যেগুলো মাটি খাম করেন এগুলোর ইঞ্জিলর সার্ভিস দুর্বল না সবল? হ্যাঁ এখানে যদি খসুর মুখি দিও দেও বেটায় লোড যেগুলো লইবার লইব। ঠিক হইয়া না ঠিক হইয়া? আমরা তো মাশাআল্লাহ সারাদিন বুয়াত অত ভালো লাগে না, হত মজা লাগে না, হত আঙ্গা ডাঙ্গা আছে, কিন্তু যে বেটায় শ্রম দে গাম বাজা ফলে খামো ই বেটার সামনে যেথা দিবাই বেটায় ওটা দি লোড লয়। আর বালিশর লাগাল ফাইলে ট্যাবলেট খাওয়া লাগে না, এমনি ঘুম লাগে। মাথো না হ্যাঁ হায় হায়। যেমনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলে কইছেন হে আমি এনতানরে দাওয়াত দিলাইয়ার হাসারর দাওয়াত দিলাইছেন। ও আমার সাহাবার দল তোমরা কুদালা টুকরি হকলে দারদারি জাগাত তো আর আমার লগে জাবিরের বাড়ির দাওয়াতও চলো। জাবিরে কইন্ডে উপায় নাই ব্যবস্থা করছি 3 জনের আর আল্লাহর রাসূলে লইয়া আইতরা 1000 আর ওইটা মাটি গামলা। সুবহানাল্লাহ কোনা ই কিলা সমালতাম উপায় নাই, টেনশনে তোমার গাম বাইয়া পড়ে না। হযরতে জাবিরে কইন এখন তো আল্লাহর রাসূল সারার লইয়া রওনা দিলাইছেন আমারে কইন চলো, এখন আমি কইবনি আমি দিতাম না। সুবহানাল্লাহ জাবিরে কইন অন্ত মাইজলা সমস্যা পড়ে গেছি, যাই কিলা আর না যাই কিলা আর বাড়িতে গিয়া গোরালির কাছে মুখ দেখাই কিলা না। এখন তো নবীজি কইছেন চলো জাবির চলছই, কিন্তু চিন্তা করি আগবাইতরার হইতরা ও আল্লাহ নবীজি দাওয়াত দি লইয়া যাইতরা আমার বাড়ির তো ব্যবস্থা নাই, আমি কিলা কিতা করতাম ও তার টেনশন হবা। বাড়ির খান্দাত কি আল্লাহর রাসূলে কইন ও যাবি তুমি আগে যাও গিয়া। সুবহানাল্লাহ কইতে নানি জাবিরে কইন আমারে আগা ফাটাইয়া কিতা করতা আমি গিয়া কিতা করতাম। ইয়া আল্লাহ লগে যাইবার সময় আল্লাহর রাসূলে মেসেজ 2টা দিয়া দিছেন কইন জাবির তুমি আগে যাও গিয়া আর গিয়া কাম করিও তোমার স্ত্রীরে কইও হান্ডিতে একটা চুলাত বয়াইছুন যেন আমি আইবার আগে লামাইতা না আর আটা মারিয়া যেন রুটি বানাইতা আমি আইবার আগে রুটি বানাইয়া তাওয়াত দিতা না। জাবিরে কইনি কান্ত গিয়া কইলাম বাল্লা কইলে কি তৈব 1000 জন দেখিলা সমালতা। সুবহানাল্লাহ না গেছইন গিয়া বাড়িতে হামাইয়া স্ত্রী মুহতারামার কইন আমার স্ত্রী মুহতারামা রহমতুল লিল আলামিন তশরিফ আনরা আর লগে আরো 1000
সুবহানাল্লাহ। আমরা স্ত্রী মহতরম হইলে কইলে এইটা একটা কত হইল নি ব্যবস্থা তিনজন আর আইতরা 1000 আর আপনি ইটাকে দেন লইয়া আইতরা ইন কুনতা উত্তর দক্ষিণ বুধবাই নানি ইলা মাতলাম না নিয়নি মাতলা না নিয়নি। হায় হায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মহতরমা এক জরাও বেজার নাই হয় নবী দিয়ে লইয়া আইতরা তাই তো খুশ আল্লাহর রাসূলে লইয়া আইতরা কোনো বেজারির কুনতা নাই। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে গাম বাইয়া পড়ে তখন হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মহতরমা কইন আমার জামাই সাহেব মেহমান তশরিফানরা আর মেহমান গতানুগতিক মেহমান নাই সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবায়ে কিরাম রলি আমরার গরিবর বাড়ি আর আপনি দেখি এক বেজার বেজার বাপ আর টেনশন টেনশন দেখি কিতা বিষয় নবীজি আওয়াত আপনি বেজার নি না কিতা ঠেলামারি মাতিছই নানি দামাই বউ ঠেলামারি মাতো কিছু মজা আছে নানি মাতো না আছে নানি সুবহানাল্লাহ। যেমনি ইকান কইছেন জাবিরি কইন না বেজার না তবে আসল খবর তুমি জানো না যিনি কইলা কিতা খবর বলেতে ব্যবস্থা তিনজনের নবীজে লইয়াইতরে 1000 এটা সমালতাম কিলা ও হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী মহতরমা কইছেন আপনি গিয়া কইছেন নানি আগে আল্লাহর রাসূল রে আমরা তিনজনের ব্যবস্থা করছি সর্বোচ্চ। জাবির এখন জিও ফয়লাও গিয়া আল্লাহর রাসূল রে কইছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী মহতরমা কইন এর বাদে নবীজি লইয়া আইতরা নি বলেতে জিও এর বাদে লইয়া আইতরা তার স্ত্রী উঠে তে আপনার টেনশনের কিতা কারণ আছে নবীজি জানিয়া লইয়া আইতরা যখন তান আল্লাহ ব্যবস্থা করবে ইনো আপনার টেনশনের কিতা আছে। আমরা আর বেটি নইলে হইলে দেখো তার একটা আন্দাজ তো থাকা দরকার ব্যবস্থা তিনজনের লইয়াইতরে 1000 এটা তো একটা বিবেক খাটানি দরকার আর কত ওয়াজ হইল ঠিক না বে ঠিক হযরতে জাবিরের সিরিয়া হতে আপনার টেনশনের কিতা দরকার আছে আপনি বাস্তব ঘটনা কইছেন আর আল্লাহর রাসূলে জানিয়া লইয়াইতরা এটা আল্লাহ তান ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। জাবিরে কইন ও আমার স্ত্রী ই মাত খান মাতিয়া তোমার কলিঞ্জা ঠান্ডা করে দিছো সুবহানাল্লাহ। আমি তো হাসারুর দুশ্চিন্তা থাকলাম আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দেখ ইলা সময় দেন তুমি ইলা মাত মাতিতে পারছো সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলা খানাসলা আল্লাহর রাসূলের এই দিক দিয়া সান্ত্বনা দেনেওয়ালা যত টেনশন করিয়া দাওয়াতর মিশন গিয়া মাইর খাইতরা গাইল খাইতরা লাঞ্ছিত হইতরা পরিশান হইয়া বাড়িত আইতা আর বাড়িতে আবার বাদে হযরতে খাদিজায় এমন ব্যবহার রহমাতুল লিল আলামিনের লগে করতা ইতা সারা দুঃখ ভুলি যাইতা। ও খাদিজার ইন্তেকাল হই গেছে ও খাদিজার কি তো হই গেছে ইন্তেকাল হইছে কি পর্যন্ত শূন্যতায় দেখা দিছে সুবহানাল্লাহ না। অফর দিকে মাথার উপরে ছায়ার মতো থাকতা হযরতে আবু তালিব তারও ইন্তেকাল হয়ে গেছে। এই বছরটা হয়ে গেছে আল্লাহর রাসূলের জন্য চিন্তার বছর। কিতার বছর? চিন্তার